জালিম তুমি ধ্বংস হও ফেরাউনের মতো, জালিম তুমি ধ্বংস হও নমরুদের মতো, জালিম তুমি ধ্বংস হও আবু জাহেলের মতো। তোমার অস্তিত্ব যেন এই পবিত্র ভূমি থেকে নিঃশেষ হয়ে যায়। সালামু আলাইকুম। একটা সময় ছিল যখন বিনা অপরাধে জেলের গ্লানি টানতে হতো, বিনা অপরাধে বছর পর বছর ধরে অন্ধকার নিস্তব্ধ 3/4 মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হতো। বিনা অপরাধে কথিত আদালতের রায়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আনন্দ আমেজের কারণ হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জল্লাদের ওই শক্ত হাতে ফাঁসির রশি পড়ে স্বল্প সময়ের জন্য অত্যাচারীদের বিজয় মেনে নিয়ে এই সুন্দর জীবনটা বিলিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হতো। মাঝে মধ্যে ভাবতাম, আইয়ামে জাহিলিয়াতের এই দৃশ্যপট ক্রমবর্ধমান হয়ে আর কতদিন থাকবে। মাঝে মধ্যে এটাও ভাবতাম, অত্যাচারীরা তো নিতান্তই ভুলে যায় তাদের প্রতিপালক থেকে তাকে যেই স্বল্প সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। অথবা তারা ইতিহাস থেকে অজ্ঞ, অথবা তারা ক্ষমতার মোহাচ্ছন্নে অন্ধ হয়ে গেছে, অথবা মাজলুম মানুষদের হৃদয়ে নিংড়ানো আর্তনাদ তাদের কর্ণদয়ে এখন পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই। প্রচলিত আইনের বিখ্যাত বাক্য, আইনের হাত অনেক লম্বা, এই লম্বা হাত থেকে কেউই পার পায় না। তাহলে কেন বারবার রাঘব বোয়ালরা এই আইনের হাত থেকে ছুটে যায়? তাহলে কেন রাঘব বোয়ালরা আমাদের অস্তিত্ব বিক্রি করার দুঃসাহস করেও এই আইনের হাত থেকে পার পেয়ে যায়? তাহলে কেন রাঘব বোয়ালরা এই মাতৃভূমিকে নিয়ে সদাই করার দুঃসাহস করেও আইনের হাত থেকে ছুটে যায়? আইনের ওই কথিত মাকড়সার জাল শুধু বিনা অপরাধী চুনোপুঁটিদের জন্য? আইনের ওই কথিত মাকড়সার জাল শুধু বিনা অপরাধী মানুষদের জন্য, যাদেরকে বছর পর বছর ধরে নির্যাতন করা হবে, যাদের জীবনের সুন্দর মুহূর্ত মৃত্যু নামক শব্দ দিয়ে আলিঙ্গন করা হবে? আইনের ওই কথিত মাকড়সার জাল কেন আমাদের দেশে রাঘব বোয়ালদের জন্য ব্যবহার করা হয় না? কেন বারবার এই মাকড়সার জালের মধ্যে বিনা অপরাধী চুনোপুঁটিরা ধরা পড়ে? জালিম তুমি ধ্বংস হও ফেরাউনের মতো, জালিম তুমি ধ্বংস হও নমরুদের মতো, জালিম তুমি ধ্বংস হও আবু জাহেলের মতো। তোমার অস্তিত্ব যেন এই পবিত্র ভূমি থেকে নিঃশেষ হয়ে যায়।